আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যারা গেয়ে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভারত যতই মুখে কিছু বলুক না তাদের মিডিয়া এবং তাদের গদি মিডিয়া, কিন্তু ভারত একটি মাইনকার চিপায় পড়ে আছে। ভারত মনে করেছিল যখন প্রফেসর ইউনূস সরকার ছিল তখন ভারত পাত্তা দিতে চায়নি প্রফেসর ইউনূস সাহেবকে, একেবারে পাত্তা দিতে চায় না। তারা বলছে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সাথে আলাপ আলোচনা করবে। ঠিক আছে, পরবর্তী বিপুল ভোটে জয়লাভ করে পরবর্তীতে তারেক রহমানের সরকার আসলো। আসার পরে কি হলো, প্রথমে ভারতের স্পিকার আসলো বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে। তারেক রহমান সরকার ক্ষমতা নেওয়ার পরে প্রথম অভিনন্দন জানালো ভারত। তাদের পররাষ্ট্রমন্ত্রী আসছে জয়শঙ্কর। এরপরে ভারত মনে করেছিল এখন হয়তো বর্তমান তারেক রহমান হাসিনার মতো ওইভাবে চলবে এবং তাদের কথা মতো চলবে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছিল অন্যরকম। তারেক রহমান প্রথমে গেল বিদেশ সফরে, প্রথমে গেল ইন্দোনেশিয়াতে, তারপর গেল মালয়েশিয়া, তারপর গেল চীন, ভারতের চরম শত্রু। চীন গিয়ে 17টি মতো চুক্তি করে আসলেন উনি। এর মধ্যে তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দিয়েছে এবং এটাতে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তারপর খুলনা মংলা বন্দর ভারত থেকে নিয়ে চীনের হাতে দিয়ে দিয়েছে ওই বন্দরটি, এবং সেখানে এটা নিয়েছে ভারত ব্যর্থ হয়েছে। ভারত প্রতিষ্ঠিত যে লিমিটেড যে টাইমের মধ্যে, সেই টাইমের মধ্যে ভারত কাজটা করতে পারেনি, যার কারণে এটা চীনকে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নিয়ম মেনে দেওয়া হয়েছে।
চীন ওইখানে বাণিজ্য হাট করবে, ইন্ডাস্ট্রিয়াল হাট করবে, আর ওইখানে ফ্যাক্টরি করবে, ড্রোন ফ্যাক্টরি তুরস্ক। এটাতে ভারতের ঘুম হারাম হয়ে যায়। আমরা কিছু একটা করলে তাদের ঘুম হারাম হয়ে যেত। তারা পারমাণবিক শক্তিশালী দেশ। ভারতের ম্যাপের দিকে তাকালেই বুঝতে পারবেন ভারত বর্তমানে তিনটি শত্রু দ্বারা ঘেরাও হয়ে আছে। এখানে আমি একটু বলি, একদিকে চিরশত্রু চীন, আরেকদিকে পাকিস্তান, এবং বাংলাদেশকে হাসিনা পরবর্তী শত্রু বানিয়েছে ভারত। হাসিনা পরবর্তী বাংলাদেশকে শত্রু বানিয়েছে ভারত। সেই ভারত এখন তিনটি শত্রু দ্বারা আবিষ্ট। এর মধ্যে বাংলাদেশকে ভয় পেতে শুরু করেছে। এটা বলবো না ভারত বাংলাদেশের সাথে ভারত পারবে না, এটা না, কিন্তু প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশকে ভয় করছে বর্তমানে, চীন এবং পাকিস্তানের মতো তিন শত্রু দ্বারা আবিষ্ট। এর মধ্যে আরো বলি আমি, নেপাল ভারতের দিকে কাজ করছে না। নেপাল চলে গেছে চীনের দিকে, কারণ নেপাল আরেকটি হিন্দু রাষ্ট্র, কিন্তু নেপাল ভারতের পক্ষে না, চীনের দিকে চলে গেছে তাদের জন্য। এরপরে আসুন শ্রীলঙ্কা চীনের দিকে, ভারতের পক্ষে নেই। মালদ্বীপের দিকে আসে, মালদ্বীপ ভারতের পক্ষে নেই, চীনের দিকে। ভুটানও অতিষ্ঠ ভারতের উপর, চীনের দিকে আছে। ভারত চীন তলে তলে আছে, শিলিগুড়ির দিকে নজর দিয়ে আছে, এবং অরুণাচল প্রদেশ চীন কিছুটা অংশ নিয়ে নিয়েছে, 60 কিলোমিটার ভিতরে ঢুকেছে এবং নিয়ে নিয়েছে বলে শোনা যায়। এদিকে গতবার 1963 সালের যুদ্ধে যে লাদাখের বেশ কিছু, দিল্লি থেকে একটি বড় অংশ নাকি লাদাখ থেকে চীন দখল করেছে, এবং সেটা এখানে ঘাঁটি আছে চীনের, সামরিক ঘাঁটি। এগুলোর ব্যাপারে কোনো উচ্চবাচ্য নেই, শুধু বাংলাদেশকে হুমকি ধমকি দিয়ে যায় ভারত। আসলে পুরো বিশ্বে ভারত এখন একা হয়ে গেছে, একদম একা হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প মোদিকে পছন্দ করে না, মুখে যা তা কথা বলে যখন ইচ্ছা করে। পরিশেষে দেখা যায় ভারতের ভৌগোলিকভাবে, ভারতের সামরিকভাবে ভারত শক্তিশালী হতে বা পারমাণবিক নিউক্লিয়ার স্টেট হতে পারে, কিন্তু তার পাশে দুইটা বড় বড় নিউক্লিয়ার স্টেট আছে, একটা পাকিস্তান, একটা হচ্ছে চীন। আর পাকিস্তান, চীন, বাংলাদেশ, তুরস্ক, এগুলির সামরিক শক্তি সম্বলিত সামরিক শক্তির সাথে ভারত কুলে উঠতে পারবে না। ভারতকে 3-4 ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এই তিনটা দেশের নাম বললাম। আরেকটা হচ্ছে তুরস্ক ভারতের বিপক্ষে থাকবে যুদ্ধে। আমরা গতবার পেহেলগাম ইস্যু নিয়ে যে ভারত যে যুদ্ধটা রাখেছে, সেই যুদ্ধে আমরা দেখেছি চীন এবং তুরস্ক পরোক্ষভাবে পাকিস্তানকে সহায়তা করেছে, যার ফলে ভারত প্রচন্ড এক মার খেয়েছে। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।